আমলে বাংলার শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। প্রায় 4 মাস পর এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি জয়েন্টে। আর কবে ভর্তি হবেন পড়ুয়ারা? অন্যদিকে দাঁতের ডাক্তারি স্নাতক স্তরে সেখানেও ভর্তি বন্ধ রয়েছে। স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া কাউন্সেলিং পর্যন্ত স্থগিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 26,000 চাকরিহারা শিক্ষকরা রাস্তা রয়েছেন। প্রত্যেকটারই কোনো না কোনো আন্দোলন চলছে, মিছিল মিটিং চলছে। চাকরি পাচ্ছেন না, বেকার হয়ে বসে রয়েছেন। আর জুটছে কি পুলিশের চর, ঘুষি, লাঠি। প্রিজন ভ্যানে আটকে দেওয়া হচ্ছে, বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। চাকরির প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে। আর তার মাঝখানে এখানে এখন জয়েন্টের ফল প্রকাশ পর্যন্ত এখনো হয়নি। আর কবে ভর্তি হবেন পড়ুয়ারা? আর এরপর যদি ভর্তিও হন, তারপরে যে সময় থাকবে সেই সময়ের মধ্যে তারা কি পেপারস কমপ্লিট করতে পারবেন? তখন কি মানসিক চাপে পড়বে না পড়ুয়ারা? এভাবে আতঙ্কে রাখা হচ্ছে কেন পড়ুয়াদেরকে? রাজ্য সরকারের এত সদিচ্ছার কেন অভাব? রাজ্য জয়েন্টে পরীক্ষা হয়েছিল কবে? 27শে এপ্রিল, প্রায় 4 মাস পর এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। যেখানে বোর্ডের তরফ থেকে একবার দাবি করা হয়েছিল কি না সংরক্ষণ সংক্রান্ত মামলার জন্যই নাকি আটকে রয়েছে ফল প্রকাশ। 28শে জুলাই সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণের পর নাকি জয়েন্টে ফল প্রকাশ বিষয়ে এগোনো যাবে। কিন্তু সেটাও বলা হওয়ার পরেও আমরা কি দেখলাম কোনো কিছু হয়েছে? না, অনিশ্চয়তা এখনো পর্যন্ত কাটেনি। যেখানে 2022 সালে অন্যান্য সময় বা 23 সালে অন্যান্য সময় দেখেছিলাম যখন জয়েন্টে পরীক্ষা হয়েছিল তারপরেও কিন্তু সেই রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। তো এই বছর এরকম কেন হচ্ছে? কেন পড়ুয়াদের ভবিষ্যৎ এইভাবে ছেলেখেলা করা হচ্ছে? মমতার আমলে বাংলার শিক্ষা ব্যবস্থাতে এখন বেহাল দশা। প্রায় 4 মাস পর এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি জয়েন্টে। আর কবে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা? দাঁতের ডাক্তারি স্নাতক স্তরে সেখানেও তো ভর্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে। এই মুহূর্তে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাগত আপনাকে। যে হাল দেখছি আমরা, এখন পর্যন্ত ফলাফল বের হয়নি রাজ্য জয়েন্টে। আর কবে ভর্তি হবেন পড়ুয়ারা? ভর্তি হলেও তারা কি পেপারস কমপ্লিট করতে পারবেন? মানসিক চাপ বাড়বে না পড়ুয়াদের? কেন করছে আমাদের রাজ্য সরকার, কি বলবেন? দেখুন, খুব সিম্পল আমি এক্সাম্পল দিচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। কি করে হলো? ওরা এটা করেছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় ছিল সেই রায়ে 10% এবং 79%, 7% এবং 70% নিয়ে কেওয়াস ছিল। তো ওবিসি 7% না 17%, মুসলিম ওবিসি, এটার সংক্রান্ত মামলা পেন্ডিং আছে। ক্যালকাটা হাইকোর্ট বলেছিল যে আপনারা পুরোনো নিয়মে অ্যাডমিশন স্টার্ট করুন। ওরা সেটাই করেছে। 90% অ্যাডমিশন হয়ে গেছে, 10% ফাঁকা রাখা হয়েছে। পরবর্তীকালে রায় যা আসবে তার উপর ডিপেন্ড করে। তো এই 10% কি হবে? বেশিরভাগ মুসলমান সংরক্ষণের জন্য মুসলমানদের কি হবে তার কথা ভেবে বাদ বাকি 90% এমনকি যে মেধাবী মুসলমান ছাত্রছাত্রীরা যারা আছে, যারা জেনারেলে কমপ্লিট করবে, তাদের সাথেও বঞ্চনা করছে রাজ্য সরকার। জয়েন্টের ফল এখনো বেরোয়নি, মেডিকেল কাউন্সিলিংটা বন্ধ হয়ে গেল। এদের ভবিষ্যৎটা কি? এরা ন্যাশনাল লেভেলে কমপ্লিট করবে কি করে? যখন কোম্পানিগুলো ওদের পরবর্তী সময় এদের ক্যাম্পাসিং এর যখন আসবে, তাদের একটা সময়ে আসবে, তখন এদের কোর্সই কমপ্লিট হবে না। এদের অবস্থা কি হবে? একই ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যদি আমি বলি, প্রাথমিকের নিয়োগে 8,500 স্কুল, প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষকের অভাবে। টেট 2022 হয়েছে অনেকদিন আগে। টেট 2022-এ প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস এখনো শুরু করেনি। প্রত্যেকটা রিক্রুটমেন্ট প্রসেস দুর্নীতিতে ভর্তি। 26,000 চাকরি বাতিলের মামলায় গতকাল সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্ট বলেছেন যে পুরোটা আমরা বুঝতে পারছি, তারপরেও এই দুর্নীতি থেকে চোখ ঘুরিয়ে নেওয়া যায় না। একেবারে ঠিক তাই। অর্থাৎ রাজ্যের শিক্ষাঙ্গনে চূড়ান্ত অনিশ্চয়তা এবং সেখানে পড়ুয়ারা রয়েছেন আতঙ্কে। ধন্যবাদ আপনাকে। আর এই নিয়ে একজন ডেন্টাল ইন্টার্ন কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। পিছিয়ে দিয়েছে, এখন একটু সমস্যা হয়ে গেল। পিছিয়ে দিল, আমাদের সেশনটা দেরিতে শুরু হবে, কিন্তু সেশন তো ঠিক টাইম মতো শেষ করতে হবে, তো আমরা পড়ার জন্য টাইমটা কম পাবো। অসহায়ের মতো অবস্থা, যেখানে একটা অনিয়ম চলছে, স্টুডেন্টদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছিনিমিনি খেলা হচ্ছে। রেজাল্টের এতদিন হয়ে গেল, আজকে সেই 21 তারিখ ভর্তি হওয়ার কথা। এই ছাত্ররা ভর্তি হবে বলে ভেবেছিল, তাদের ভবিষ্যৎ কিন্তু আজ একটা অন্ধকারের মধ্যে। রেজাল্ট যত দেরিতে বের হবে, ছাত্রছাত্রীদের উদ্বেগ বাড়বে, অভিভাবকদের টেনশন বাড়বে এবং সেখানে হয়তো প্রাইভেট কলেজগুলো ব্যবসা বাড়বে। শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন শুনুন আপনারা। হুঁশিয়ারি দিচ্ছি, আজকে এই সপ্তাহে ওয়ার্কিং ডের মধ্যে আপনি যদি জয়েন্টের ফল প্রকাশ করার নির্দেশ না দেন, প্রথম বর্ষে অ্যাডমিশন শুরু না করেন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, আগামী সপ্তাহে ভারতীয় জনতা পার্টির এলওপি সহ বিধায়করা গার্ডিয়ানদের নিয়ে, আমাদের রাজনৈতিক সহকর্মীদের নিয়ে, শিক্ষাবিদদের নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে সারা দিন ব্যাপী ধর্নাতে বসে থাকব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।